কাকাবু নমস্কার। আচ্ছা এগুলো কি রসুন আছে, কোথাকার রসুন আছে এগুলো? এমপির বোম বলে, মানে এটা একই মাল? এটা একটু ছোট লাগছে। এটা নেট প্যাকেট, এটা চট প্যাকেট। ও একই মাল তাই তো? আর এর থেকে দামি মাল কি আছে? এর থেকে দামি মাল হচ্ছে তোমার এটা। আচ্ছা বস্তায় কত কিলো করে মাল থাকে? বস্তায় 75 থেকে 76। আরেক দাদা ভাইয়ের কাছে এসেছি, পেঁয়াজের গোডাউন। এখানে নাসিক পেঁয়াজ পাওয়া যাচ্ছে, দেখছি কিরকম কোয়ালিটি কিরকম দাম সবটা বলছি। নমস্কার দাদা। আচ্ছা তোমাদের এগুলো কি আছে? নাসিক পেঁয়াজ তাই তো? নাসিক পেঁয়াজ আছে। নমস্কার এবং শুভ বৈকাল। আজকে আমি চলেছি খড়গপুর, আর এখানে বিশাল বড় আদা রসুনের পাইকারি বাজার আছে। আদা রসুন পেঁয়াজ এখানে গাড়ি গাড়ি মাল খালি হয়, একদম কম দামে আদা রসুন পেঁয়াজ বিক্রি হয়। তো চলুন আজ ভিডিওর মাধ্যমে দেখে নেবো এই খড়গপুরে কি দাম যাচ্ছে আদা রসুন পেঁয়াজের। আর আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিও আমি সবসময় নিয়ে আসি, যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন। তো চলুন আজ ভিডিও শুরু করে দেখে নিই খড়গপুরে কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের আদা রসুন এবং পেঁয়াজের। ভিডিও শেষে কিন্তু পুরো ঠিকানা বলে দেবো, কিভাবে আসবেন, কিভাবে মালগুলো নিতে পারবেন ব্যবসা করার জন্য, সবটাই কিন্তু জানিয়ে দেবো। কাকাবু নমস্কার। আচ্ছা এগুলো কি রসুন আছে, কোথাকার রসুন আছে এগুলো? এমপির বোম বলে, মানে এই সাইজটাকে বোম বলে তাই তো? এই প্যাকেটগুলো কত টাকা করে ওজন মাল আছে? 30 কিলোর প্যাকেট তাই তো? কত করে দাম যাচ্ছে এগুলো বোম? এখন 65 টাকা। 65 টাকা। আচ্ছা দরদাম করলে কমবে না ওই ফাইনাল রেট? না না, 1 টাকা 2 টাকা 19-20। মানে যদি বেশি কেউ মাল নেয় তাহলে 1 টাকা 2 টাকা কম করা যাবে তাই তো? দেখতে পারো 65 বোম মানে কিন্তু এগুলো মানে যথেষ্ট বড় সাইজের। আর এই ছাড়ানো দানা এগুলো তাই তো? দেখতে পারো যাওয়া মানে ছাড়ানোর মাল। ও এটা কি দাম আছে? 50 টাকা কিলো। এই বস্তা হাত বাছে মানে পচা বেরোবে না তাই তো? দেখতে পারো হ্যাঁ 40 টাকা, ও থেকে একটু পচা বেরোতে পারে তাই তো? কিন্তু এগুলো একদম বাছাই করে রেখেছে কাকারা, তো এর জন্য দাম হচ্ছে 50 টাকা। বস্তায় কতটা থাকে এগুলো? 20 কেজির প্যাকেট। আর এগুলো আপনারা এখানে মাল নিতে গেলে মিনিমাম 1 বস্তা মাল নিতে হবে নাকি? কেটে কুটে কিলো হিসেব হয় না। দেখতে পারেন আর কিরকম মাল আছে আমি দেখি। সব বোমই আছে এখন তাই তো? মানে ভ্যারাইটিস থাকে না তাই তো? ভ্যারাইটিস আছে, ফুল আছে, হ্যাঁ লাড্ডু আছে, হ্যাঁ হ্যাঁ কাটপিস আছে, জাওয়া আছে। তো সেগুলো এখন নেই কালকে শেষ হয়ে গেছে। তো এইটা 65 টাকা দাম তাই তো? ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। এই খড়গপুরের আদা রসুন পেঁয়াজের মার্কেটে একটা দোকানে দেখবো যে পেঁয়াজের কিরকম দাম। এটা পেঁয়াজের গোডাউন। দাদা নমস্কার দাদা। আচ্ছা তোমার পেঁয়াজ পাওয়া যায় খালি তো? এটা কিরকম ছোট সাইজ মাল আছে? এটা 14 টাকা দাম। কি নাসিক পেঁয়াজ আছে এটা? নাসিক পেঁয়াজ দেখতে পারো। হ্যাঁ এখন কি আপনারা নাসিকটাই বেচছেন তাই তো? এইটা একটু বড় সাইজ, এর থেকে একটু বড় তাই তো? এটা কি মাল আছে, কিরকম দাম আছে এটা? 15 টাকা, 1 টাকা বেশি। এগুলো কিন্তু মিডিয়াম সাইজ, ভালো দানা। এটা একদম ছোট সাইজ, তাও কিন্তু মালের খারাপ না, মানে ভেতরে পচা বেরোবে না তাই তো? এটা 15 টাকা কিলো পড়বে। এগুলো সব 15 টাকার লাট তাই তো এটা? আর এরপর এটা একই মাল? এটা একটু ছোট লাগছে। এটা নেট প্যাকেট, এটা চট প্যাকেট। ও একই মাল তাই তো? আর এর থেকে দামি মাল কি আছে? এর থেকে দামি মাল হচ্ছে তোমার এটা 16 টাকা। এইটা এটা কি একটু বড় হবে নাকি? এটা 16 টাকার মাল। দেখতে পারো গোডাউনে প্রচুর মাল লোড, আর বিভিন্ন রকমের দাম, বিভিন্ন সাইজের মাল রয়েছে। আর এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে? ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। ট্রান্সপোর্ট তোমাকে যেতে হবে বাইপাসে যেতে হবে। ও এখান থেকে গাড়ি করে মাল নিয়ে ওখানে গিয়ে ওখান থেকে ট্রান্সপোর্ট হয়ে যাবে তো? গাড়ি ওইখান থেকে করে নিয়ে যায়, এখানে মাল লোড করলি। ও ওখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। দেখতে পারো বন্ধুরা, আমি মনে করো বারাকপুর, আমি আমার বাড়ি বারাকপুর, ওই সাইড থেকে যদি কেউ মাল নিতে যায় এখান থেকে, আচ্ছা দরদাম করলে একটু কম হয় মনে করো? মালিক থাকলে দরদাম করলে একটু কম হয়, একটু কম হতে পারে। হ্যাঁ আর এই দাম বললে তো 1 বস্তাও দিয়ে দেবে তাই তো? হ্যাঁ সিম্পল বস্তা তো হয়ে যাবে। এবার যদি কেউ 10 বস্তা 20 বস্তা 50 বস্তা মাল নেয় তখন তার জন্য দাম কম হবে তাই তো? দেখতে পারো দাদারা বলছে কি যে যদি এখান থেকে 1-2 বস্তা নাও এরকম দাম পড়বে। এবার যদি কেউ 20 বস্তা 50 বস্তা মাল নেয় তার জন্য কিন্তু আলাদা দাম হবে তাই তো? এটা কিন্তু খড়গপুর এই মার্কেটটার নাম কি আছে দাদা? জনতা মার্কেট। খড়গপুর জনতা মার্কেট। এটা বাস স্ট্যান্ডের গায়ে, মানে স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আসলেই হয়ে যাবে তাই তো? 2 মিনিট স্টেশন থেকে 2 থেকে 5 মিনিট পায়ে হাঁটলে কিন্তু এটা হচ্ছে জনতা মার্কেট, খড়গপুর জনতা মার্কেট। পুরো ঠিকানা বলে দেবো। এই দেখতে থাকুন, এখানে আদা রসুন পেঁয়াজ সবই পাওয়া যায়, সবটাই দেখাবো। নমস্কার দাদা, তোমার নাম কি আছে? আমার নাম এসকে আলী। ধন্যবাদ। এই মার্কেটের আরেক কাকাবুর কাছ থেকে দেখে নেবো এই মার্কেটের রসুন কিরকম দামে বিক্রি হচ্ছে। আর আরেক দাদা ভাইয়ের কাছ থেকে দেখে নেবো এখানে আদা এবং রসুনের গোডাউনে কিরকম দাম যাচ্ছে আদা রসুনের। এই রসুনের প্যাকেটগুলো কত টাকা করে মাল আছে কাকা দাদা এখানে? এটা 20 কেজি করে। 20 কেজি করে প্যাকেট। এটা কি বলে, বোম লাড্ডু কি বলে এটাকে?
ফুল ফুল। এটাকে ফুল বলে, মিডিয়াম সাইজ মাল এটা, তাই তো? হ্যাঁ মিডিয়াম সাইজ। এটা কিরকম দাম যাচ্ছে বল? এটা 55 টাকা। 55 টাকা। আর কি দরদাম করে একটু কমবে যদি মনে করি কেউ 10 বস্তা মাল নেবে, 20 বস্তা মাল নেবে? সে বেশি নিলে তখন দামটা মানে হাইস্টলি কত কমতে পারে এর থেকে? এর থেকে কত কমতে পারে তাও? যে কেউ যদি 10 বস্তা নেয় তাহলে হয়তো 52 টাকা হতে পারে। 52 টাকা হয়ে যাবে, তাই তো? দেখতে পারো বন্ধুরা, যদি কেউ 10 বস্তা মাল নেয় তার জন্য 52 টাকা কিলো, মানে কিলো 3 টাকা কমে যাবে। এবার যদি কেউ 20, 50, 100 বস্তা মাল নেয় তার জন্য আলাদা ডিল হবে। যত পরিমাণে মাল নেবে তাহলে সেই হিসেবে মাল বেচতে পারে, তাই তো? আচ্ছা এইটা কি আছে? এটা লাড্ডু। এটা লাড্ডু। এটা সব থেকে ছোট সাইজ এটা নাকি? এটা কি দাম আছে? এটা 42 টাকা। 42 টাকা। এগুলো কোথাকার মাল এখন যেগুলো আসছে? এগুলো আছে আপনার ইউপি মাল আছে। ইউপির মাল আছে? হ্যাঁ। আচ্ছা এমপির মাল আছে। এমপির মাল আছে। এই ট্রিপল এ, এর কোম্পানির নাম ট্রিপল এ, তাই তো? ওটা হ্যাঁ ট্রিপল এ মানে হচ্ছে ফুল। ও 4A মানে এগুলো সাইজের দাম, তাই তো? এই করে দেওয়া আছে আর কি। এখানে এগুলো ফুল আছে। আর এটা তো লাড্ডু। লাড্ডুটা কত দাম বললেন? 42 টাকা। 42 টাকা মাত্র। আর এছাড়া বড় সাইজ আছে এখানে? বড় সাইজের এখানে আছে। এই যেগুলো আরো বড় সাইজের মাল, এগুলো কত কিলো আছে বস্তায়? হ্যাঁ কত কিলো আছে বস্তায়? এটা 29.5 কিলো। 29.5 কিলো করে। আর এটা আপনার এটার নাম কি আছে? এটা হচ্ছে আপনার রাজস্থানের ফুল। রাজস্থানের ফুল, তাই তো? ওটা কত যাচ্ছে দাম? এটার দাম আছে আপনার এটা ফুলটা আছে 55 টাকা। ফুলটা 55, আর বোমটা আছে 70 টাকা। 70 টাকা, 55 টাকা, তাই তো? এরপর যদি কেউ নেয় বেশি পরিমাণে নেয় যোগাযোগ করলে একটু কম বেশি হবে, তাই তো? আর কি বেচেন আপনার? আদা, তাই তো? আদা। আদা দেখতে পারেন, এটা শিলং আদা আছে। শিলং, তাই তো? দেখতে পারেন শিলং আদা রয়েছে। এটা 55 টাকা বস্তার দাম, তাই তো? আচ্ছা বস্তা কি ছাঁট বেরোবে না? মোটামুটি ভালোই বেরোবে? এবার মোটা ছাঁট হচ্ছে দেখো বস্তার ভিতরে তো কেউ আমরা ঢুকি। হ্যাঁ। ধরো 76 বস্তা 76 কেজি 75-76 কিলো বস্তা তো হয়তো 1.5-2 কিলো বাদ যেতে পারে। 1.5-2 কিলো বাদ যেতে, মানে ছোট বেরোবে, তাই তো? মোটামুটি ভালো কোয়ালিটি তাহলে বলা যায়। দেখতে পারো এগুলো শিলং আদা, আদার কোয়ালিটি ভালো দেখেই মনে হচ্ছে। কত করে যাচ্ছে বললেন? 55 টাকা। তো এক কোয়ালিটি আদা রয়েছে, তাই তো? আচ্ছা আপনার নাম বলবেন? আমার নাম মানসিং মুর্মু। মানসিক মুর্মু। হ্যাঁ। যদি কোনো বন্ধু যোগাযোগ করে এখানে মাল নিতে চান, একটা কথা বলে রাখি, কিন্তু বস্তা বস্তা মাল নিতে হয়। আর ট্রান্সপোর্টের ব্যবস্থা আমি বলেছি কীভাবে এখানে মাল নিয়ে যেতে পারবেন, বা সেই সম্বন্ধে আমি বলে দেবো। আর ফোন নাম্বার আমি শেয়ার করছি, কিন্তু সেই সমস্ত বন্ধুরা ফোন করবেন না যারা বিনা কারণে দাম জানার জন্য জ্বালাতন করেন। কারণ এনারা খুবই ব্যস্ত মানুষ, ব্যবসায়ী। আমি নিজেও একজন ব্যবসা করি, আমি জানি সবসময় ফোন আসলে কতটা খারাপ লাগে। তো দরকার হলে ফোন করবেন, এসে মাল নিয়ে যাবেন, তাতে ইনারও উপকার হবে আর আপনাদেরও উপকার হবে, নাকি দা? তো আপনার ফোন নাম্বারটা বলে দিন। 629674 629674 5531 5531। অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা বস্তায় কত কিলো করে মাল থাকে? বস্তায় 75 থেকে 76 কিলো। 75 থেকে 76 কিলো, মানে উপরের ওজন করে দেবে, তাই তো? 75 থেকে 76 কিলো মাল থাকে। আর এরকম এক বস্তা কিন্তু মাল নিতে হবে, এর কমে কিন্তু বিক্রি নেই। আরেক দাদা ভাইয়ের কাছে এসেছি, পেঁয়াজের গোডাউন। এখানে নাসিক পেঁয়াজ পাওয়া যাচ্ছে, দেখছি কিরকম কোয়ালিটি, কিরকম দাম সবটা বলছি। নমস্কার দাদা। আচ্ছা তোমাদের এগুলো কি আছে? নাসিক পেঁয়াজ, তাই তো? নাসিক পেঁয়াজ আছে, এই মালটা তোমার গোলটা মাল আছে। গোলটা মানে গোলদানা, তাই তো? একদম ফ্রেশ কোয়ালিটি মাল আছে। তো এরকম কিরকম দাম যাচ্ছে? তোমার দাম আজকে কাঁটা হচ্ছে 12.5-13 টাকা। 12.5-13 টাকা মাত্র। দেখতে পারো এই কোয়ালিটির মাল 12.5-13 টাকায় পাওয়া যাচ্ছে। 12 থেকে 13 টাকার দাম, মাত্র 12-13 টাকা। আচ্ছা বস্তায় কি পচা বেরোবে না পুরো ফ্রেশ বস্তা? পুরো ফ্রেশ বস্তা আজকে নেবে, তাই তো? আর এটা কি আছে? এই মালটা তোমার আছে শর্ট গোলটা। শর্ট গোল, এর থেকে ছোট দানা? গোলটা গোলটি বলা হয়, একটু ছোট দানা, একটু হালকা কালার পাচ্ছি। হ্যাঁ। এই মালটা তোমার বিক্রি হচ্ছে 11.5-12 টাকা। 11.5-12 টাকা। দেখতে পারো 11.5 থেকে 12 টাকা, মানে ওর থেকে 1 টাকা কম এটা, তাই তো? 11.5-12 টাকা। আর মিনিমাম এক বস্তা তোমার কাছে মাল নিতে গেলে নাকি? হ্যাঁ मिनिमम एक बस्ता माल कितने कहते नहीं थे, मतलब एक बोरी मिनिमम माल लेना पड़ेगा, ज़्यादा मैंने इससे कम नहीं होगा, किलो हिसाब से नहीं होता है। मतलब बोरी का वजन जितना आएगा उतना वजन लेना पड़ेगा। अगर ज़्यादा कोई लेता है तो उसका दाम कम होता है, कुछ हो जाता है 4 आना, कारण एकदम फिक्स प्राइस हो जाता है। तो देखते पारो अगर बहुत ज़्यादा माल लेंगे तो 8 आना या 1 रुपये कम हो सकता है, लेकिन बहुत ज़्यादा माल लेंगे तो नहीं, तो यही दाम है, मतलब এই দামই পাওয়া যাবে। যদি বেশি পরিমাণে মাল নেন তাহলেই কিন্তু দামটা কম। দাদা তোমার নাম কি আছে? দাদা তানভীর আলী। দেখতে পারো। আর এর থেকে আরেক দাদার দোকানে দেখে নেবো আদা রসুনের কিরকম দাম যাচ্ছে। বড় গোডাউন। দাদার বক্তব্য হচ্ছে মাল, এই সমস্ত কাঁচা মালের দাম সবসময় কিন্তু চেঞ্জ হয়। এগুলো কিন্তু আজকের দাম দেখছেন একরকম, কাল কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে দামটা। এই দাদার কাছে আদা রসুন পাওয়া যায়। আদা কিরকম দাম যাচ্ছে দাদা বস্তার দাম? 50-52। দেখতে পারো আদার দাম যাচ্ছে 50-52 টাকা। এই শিলং আদা নাকি এগুলো? দা
আর মিনিমাম 1 বস্তা নিতে হবে আপনার কাছ থেকে নিতে গেলে। এই সমস্ত গোডাউন থেকে মাল নিতে গেলে মিনিমাম 1 বস্তা মাল নিতে হবে। 70-75 কিলো মাল থাকে মিনিমাম নাকি? আর এই ছাড়ানো রসুনগুলো কত করে হচ্ছে দাম এখন? 55 থেকে 60। তবে দানাগুলো একদম পরিষ্কার, এগুলো কিন্তু এর মধ্যে পচা পাওয়া যাবে বলে মনে হয় না নাকি? একদম ফ্রেশ বাছাই মাল তো এগুলো, দেখতে পারো। আর এই লাল আদাটা কি আদা? সোলাপুর। কোথাকার আদাটা? গোরাপুর। দেখতে পারো আদাটা এর থেকে সবথেকে ভালো কোয়ালিটির আদা, লাল মাটির আদা। কিরকম দাম হচ্ছে লাল আদার আদা? 60 টাকা। একদম A1 কোয়ালিটির মাল, দাম হচ্ছে 60 টাকা। देखते पारो ये वाला दाम जा रहा है 50 to 50 to 52, मतलब 50 से 52 रुपये। और ये वाला ज़्यादा, इसका दाम जा रहा है 60 रुपया। एकदम बढ़िया क्वालिटी का माल है। এখানে রয়েছে রসুন ভালো কোয়ালিটি। এগুলো এটা বম নাকি দা? হ্যাঁ বম। বম কত করে? 45। আমাদের বাংলার মাল, তাই তো? আমাদের বাংলা রসুন মাত্র 45 টাকা, কিন্তু মালের কোয়ালিটি খুব খারাপ নয়। এই সাইজটাকে বোম সাইজ বলে, মাত্র 45 টাকা দাম। ঠিক আছে দা, অনেক ধন্যবাদ। আপনার নাম কি দা? সঞ্জয়। বন্ধুরা এতক্ষণ বড় বড় গোডাউনগুলো দেখালাম, এবার দাদাভাইকে দেখাবো যার দোকানে আপনারা পাল্লা হিসেবে মাল কিনতে পারবেন। এখানে ছোট 10 কিলো ব্যাগ নাকি দাদা? এগুলো 10 কিলো ব্যাগেও মাল রয়েছে, এছাড়াও কিলো কিলো হিসেবে মাল দেন। দাদা এই রসুনগুলো কীরকম দাম? ছোটো সাইজটা 70 টাকা। ওটা কী রসুন আছে? ওটা লোকাল রসুন, মানে কি বলে ওটা, দেশি রসুন, তো ওটা 70 টাকা। আর এটা কি আছে? এটা কোথাকার? ইনডোরের মাল। এটা কি দাম হয়েছে? একটু বড়ো সাইজ মাল 150 টাকা। 150 টাকা কিলো হিসেবে, 1 কিলো নিলে। পাল্লা হিসেবে নিলে 130 টাকা করে নেবে। এগুলো খুবই মোটা মোটা দানা, দেখতে পারো একদম মোটা দানার মাল, এটা বড় বড় দানা। আর এটা লোকাল মাল, আমাদের লোকাল মালে একটু বড় সাইজ। এটা কত যাচ্ছে? 100 টাকা। আর 10 কিলো প্যাকেটগুলো কি মাল আছে? এগুলো কিরকম দাম যাচ্ছে? 100 টাকা করে। দেখতে পারো এগুলো 100 টাকা করে দাম যাচ্ছে। এগুলো কিন্তু এটা কিন্তু পাল্লা হিসেবে বিক্রি হয় দাদার দোকানে। এমনি বড় বড় মার্কেটে বড় দোকান আলাদা। আর আদা কত করে দিয়ে দেয় এইগুলো? শিলং না, কত যাচ্ছে এগুলো? 70 থেকে 75 টাকা দাম যাচ্ছে। দেখতে পারো শিলং আদা। আর এই লালটা এখন কমা মাল না, ভালো মাল তো শেষ হয়ে গেছে। এতে ভালো মালটা যখন ছিল 70 টাকা, মানে লাল মালের ভালো মালটা ছিল 70 টাকা, এখন 60 টাকা, তাই তো? ঠিক আছে। নাসিক পেঁয়াজ কত করে পাল্লা দিচ্ছে দা? হ্যাঁ 100 টাকা পাল্লা, 20 টাকা কিলো। দেখতে পারো নাসিক পেঁয়াজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার নাম কি দা? হ্যাঁ ইনাম। ঠিক আছে, ধন্যবাদ। জ্যোতি আলু, জ্যোতি আলু কিরকম দাম যাচ্ছে? 500 টাকা। দেখতে পারো 500 টাকা জ্যোতি আলু, অনেক কম দাম তো তোমাদের এখানে। 500 টাকা বস্তা দাম বলছে, মানে 50 কিলোর দাম 500 টাকা, 10 টাকা কিলো। বন্ধুরা আজকের ভিডিও তাদের জন্য, যে সমস্ত বন্ধুরা বড় ব্যবসা করার কথা ভাবছেন পেঁয়াজ রসুন আদা নিয়ে, তাদের জন্য। এখানে কিন্তু ডাইরেক্ট গাড়ি আসে, সেই কারণে কিন্তু দামটা হয়তো কম, আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন। আর যখন কিনতে যাবেন তখন কিন্তু কিলো আরও কিছু কম হবে, কারণ যেহেতু আমরা ভিডিও করছি আমাদের সঠিক দাম বলবে না, একটু কম বেশি বলবে। সেই জায়গায় কিন্তু আপনারা যখন কিনতে যাবেন, বেশি পরিমাণে মাল নেবেন, তখন কিন্তু কম দামে পেয়ে যাবেন। আর একটা কথা বলি, এখান থেকে ব্যবসা করতে গেলে কিন্তু বেশি পরিমাণে মাল নিতে হবে, অনেক পরিমাণে মাল নিতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। মানে বড় আকারে ব্যবসা করলে 2-5 কিলো মাল নিয়ে ব্যবসা করার জন্য কিন্তু এই মার্কেট নয়। এখান থেকে মাল নিতে হবে প্রচুর পরিমাণে, আর বড় আকারে ব্যবসা করতে হবে, তবেই কিন্তু এখান থেকে নিয়ে করতে পারবে। কারণ গাড়ির ভাড়া আছে, গাড়ি ভাড়াটা হিসেব করে আপনার ব্যবসা করতে হবে। আর হিউজ পরিমাণে লাভও করতে পারবেন না, কারণ হিউজ পরিমাণে লাভ করতে পারবেন না এই কারণেই, কারণ বেশি মাল সেল করতে হবে, আর বেশি সেল করতে গেলে কিন্তু বেশি লাভ করা যায় না। এখান থেকে 2000 কিলো হয়তো মাল নিয়ে গেলেন গাড়ি ভাড়া দিয়ে, আপনার সেই জায়গায় 2000 কিলো যদি 1 টাকাও লাভ থাকে, তাহলে আপনার 2000 টাকা লাভ হলো। এরকমভাবে কিন্তু আপনাদের লাভ করতে হবে। তো বন্ধুরা যারা ব্যবসা করতে চান বড় আকারে, তাদের বলবো তাদের এই সম্বন্ধে নলেজ নিয়ে তারপরে ব্যবসা করতে, কারণ নলেজ না থাকলে কিন্তু কোনোদিনই কোনো ব্যবসা করতে পারবেন না। পাইকারি ব্যবসা যদি করেন, এখান থেকে মাল নিয়ে করতে পারেন, পেঁয়াজ অনেক কম দাম। তো বন্ধুরা এখানকার ঠিকানা আমি বলে দিই, এটা হচ্ছে খড়গপুর জনতা মার্কেটে। এই মার্কেটটার নাম হচ্ছে খড়গপুর জনতা মার্কেট। এখানে আসতে গেলে খড়গপুর স্টেশনে সবার আগে আসতে হয়। হাওড়া থেকে খড়গপুর আসা যায়, মেদিনীপুরের দিকে যারা আছেন মেদিনীপুর থেকে খড়গপুরে আসা যায়, এছাড়াও বাঁকুড়া বীরভূম থেকে কিন্তু খড়গপুরে আসা যায়।
ট্রেনে করে চলে আসতে পারবেন। খড়গপুর স্টেশনে নামার পরে জনতা মার্কেট, যে কোনো লোককে জিজ্ঞেস করলে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর সারাদিন কিন্তু এই মার্কেটে চলে। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত, দেখাবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।